ভোটের সময় সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ সহ যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের মধ্যে যাতে সুসমন্বয় থাকে তার জন্য ভোটের আগে রাজ্যে আসছেন প্রতিটি কেন্দ্রীয় বাহিনীর ডিজি। বৈঠকে বসবেন তারা। সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন ফোর্সের মধ্যে সমন্বয়ের জন্য তৈরি করা হচ্ছে একটি পদ, আর এই পদে নিয়োগ করা হবে কেন্দ্রীয় বাহিনীর কোনো পদস্থ অফিসারকে। আজকের মিটিংটা কি নিয়ে আলোচনা হলো? মূলত অনেক পয়েন্টগুলো ছিল, ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, প্লাস সামনে ফেস্টিভ্যাল আসছে, অনেক ডিসিপ্লিন মিটিং ছিল, ওটা মিটিং হয়েছে। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। প্রশাসনের ওপর এখন পূর্ণ কর্তৃত্ব নির্বাচন কমিশনের। আইএএস থেকে আইপিএস চলছে রদবদল, নিজেদের মতো করে অফিসার বসাচ্ছে তারা। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, চলছে রুট মার্চ, এরিয়া ডমিনেশন, চারদিকে ভারী বুটের আওয়াজ। লক্ষ্য ভোটারদের মনের জোর বাড়ানো। আসবে আরও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ দফায় ভোটে। পুলিশকে সঙ্গে নিয়ে তারা নেমে পড়েছে ময়দানে। গতবার প্রবলেম ছিল, এবার কিন্তু ইলেকশন অন্যরকম হবে, ঠিক আছে? ঠিক আছে। আর কাউকে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করবেন না। ঠিক আছে। যদি করেন তাহলে আপনার এগেনস্টে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আগের বছরের অভিযোগগুলো দেখে আপনার কাছে আসা হয়েছে। এখানে কিন্তু শুধু আমরা নেই, প্যারামিলিটারি ফোর্স আছে, সব আছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেখানে ভোটের কোনো রকম অসুবিধা হয় বা কোনো ভোটারের অসুবিধা হয়। বুঝে গেল? অবশ্যই অবশ্যই। এবার নজিরবিহীন আরও একটি ঘটনা ঘটতে চলেছে। তা হলো ভোটের আগে ও ভোটের সময় সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ সহ যে কেন্দ্রীয় বাহিনীরা থাকবে তাদের মধ্যে যাতে সুসমন্বয় থাকে তার জন্য ভোটের আগে প্রতিটি কেন্দ্রীয় বাহিনী ডিজি পশ্চিমবঙ্গে আসবেন, বৈঠকে বসবেন। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন ফোর্সের মধ্যে সমন্বয়ের জন্য একটি পদ তৈরি করা হচ্ছে, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর, যিনি সবার মধ্যে কোঅর্ডিনেশনের কাজ করবেন। সূত্রের খবর, এই পদে নিয়োগ করা হবে কেন্দ্রীয় বাহিনীর কোনো পদস্থ অফিসারকে। ক্রাইম করে বেড়াচ্ছিল যে সমস্ত এরিয়ায়, তাদেরকে যদি অ্যারেস্ট করা না পর্যন্ত, তার যদি অ্যারেস্ট না করা যায় এবং স্টিল ইলেকশন কমপ্লিশন অফ দিস ইলেকশন যদি তাদেরকে জেলে না রাখা যায়, আমরা সবাই জানি যে কোথায় কারা কি আজকে অশান্তি করছে, ভয় ভীতির মাধ্যমে আজকে মানুষের মৌলিক অধিকারকে খণ্ডন করছে, আজকে ভোট দিতে পারছে না। তাদেরকে যদি আজকে কনস্ট্রাকটিভ অ্যাকশন না নেওয়া যায়, যতই ওয়েবকাস্টিং করুক, অবজারভেশন করুক, বিভিন্ন জায়গায় নতুন নতুন পদ্ধতি আন্ডার দ্য গাইডেন্স অফ মিস্টার সুব্রত গুপ্ত যেটা করেছে, এটা অভূতপূর্ব। সূত্রের খবর, ভোটের দিন বা তার আগে বা পরে কোনো অশান্তির ঘটনায় যদি কাউকে কেন্দ্রীয় বাহিনী পাকড়াও করে, পুলিশের হাতে তুলে দেয়, সেক্ষেত্রে তখনই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ রুজু করে তদন্ত করতে হবে পুলিশকে। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য পুলিশের কর্তারা। কত সিএপিএফ আসছে আর কিভাবে ইউজ করা হবে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে ভোটমুখী ৫ রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যে তালিকা দেওয়া হচ্ছে তাতে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসনের প্রত্যেকটির জন্য একজন করে ২জন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে, যা সবকটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভারও নিয়োগ করা হয়েছে সবচেয়ে বেশি, ৮৪ জন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে পারে, যেখানে জানা যাচ্ছে এখনো পর্যন্ত ২৩,৩০,০০০ নিষ্পত্তি হয়েছে, ৮ লক্ষ বাদ গিয়েছে। শুক্রবার প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন কিন্তু নিজেরাই সামলাতে পারছেন না। কবে লিস্ট বেরোবে, কবে এই নিষ্পত্তি হবে তা বোঝা যাচ্ছে না। যিনি এইসব কথা বলছিলেন, যে এই লিস্ট বাদ গেছে, ওই লিস্ট বাদ গেছে, ওনার নামও তো লিস্ট থেকে বাদ গেছে। ওনার এত গালাগাল দিয়ে, এত বিরোধীদেরকে অশ্রাব্য ভাষা ব্যবহার করে, তাদের বিরুদ্ধে এত বিষোদ্গার করে, তারপরও শেষ অবধি তো আলটিমেটলি ওনারও নাম তৃণমূলের লিস্ট থেকে বাদ গেছে। অতএব যাদের নাম তৃণমূলের লিস্ট থেকে বাদ গেছে তারা আর এইসব লিস্ট নিয়ে না কথাই ভালো। সাপ্লিমেন্টারি লিস্ট সরকার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, তারা এপ্রিলের শুরুর দিকেই সমস্তটা কাজ কমপ্লিট করে দেবে। আর এপ্রিলের শুরুতে কাজ কমপ্লিট করে দিলে আমার ধারণা কারোর নির্বাচনে দাঁড়াতেও অসুবিধা হবে না, কারোর ভোট দিতেও অসুবিধা হবে না, কারোর কোনো সমস্যাই হবে না। আসলে এই রাজ্যের একটাই সমস্যা, তার নাম তৃণমূল সরকার, তার নাম মমতা ব্যানার্জি। তাকে সরিয়ে দিলে বাকি ভারতবর্ষে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে এসআইআর হয়েছে এ রাজ্যেও হতো। তিনি যতক্ষণ আছেন ততক্ষণ যা যা হওয়া তাই হচ্ছে। ধন্যবাদ সজলদা।
আগামী শুক্রবার কিন্তু অর্থাৎ আগামীকাল প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে, যাতে কিন্তু বাদ পড়ার সম্ভাবনা প্রায় 8 লক্ষের। এখনো পর্যন্ত 23,30,000 নিষ্পত্তি হয়েছে, বাদ যেতে পারে কি 8 লক্ষ, সেই প্রশ্নটাই উঠছে। আগামীকাল অথবা আগামী শনিবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রায় 23,30,000 বিবেচনাধীনে নিষ্পত্তি করা হয়েছে। 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিবেচনাধীনে নিষ্পত্তি, আর একদিনে প্রায় 2 লক্ষ শুনানির নিষ্পত্তি করছেন বিচারকরা। এভাবে চললে এপ্রিলের শুরুতেই 60 লক্ষের নিষ্পত্তি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশন তারা এসআইআর করার পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ তারা গন্ডগোল করে ফেলেছে। এখন নিজেরাই সামলাতে পারছেন না। দেখুন না, ঘোষণা হয়ে গেছে, এখনো বলছে 60 লক্ষ লোকের নাম আছে স্ক্রুটিনিতে। এবার সেইটা জুডিশিয়াল অফিসাররা করবে। কেউ বলছে 15 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ নাকি শুনানি হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। তার সাপ্লিমেন্টারি লিস্ট এখনও বেরোয়নি। এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। আর সম্পূর্ণ একটা এই ঘটনা অ্যাডজুডিকেশনে থাকায় একটি ভোটারও যাতে উইদাউট হিয়ারিং ভোট না হতে পারে, সেটাও নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। আগামীকালই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে রয়েছে বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, 60 লক্ষ বিবেচনাধীন ভোটার ছিলেন আমরা জানি, এখনো পর্যন্ত কত নিষ্পত্তি হয়েছে? সাপ্লিমেন্টারি তালিকা আগামীকাল ঠিক কিভাবে প্রকাশিত হবে, কি জানা যাচ্ছে? দেখো, জানি রাখি 23,30,000 এরকম ভোটার রয়েছেন যাদের নিষ্পত্তি হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা হাইকোর্টে যেমন বৈঠক রয়েছে এবং পরপর আমরা দেখেছি যে হাইকোর্টে বৈঠকও চলেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শুক্রবার কিংবা শনিবার, এবং যদিও বলা হচ্ছে শুক্রবার কিংবা শনিবার এই তালিকা প্রকাশ পাবে এবং এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাবে, যেটা হচ্ছে ফাইনাল লিস্টের সঙ্গে সংযোজিত হবে। 23,000 এখনো পর্যন্ত, কালকে পর্যন্ত ছিল 23,30,000 এরকম নিষ্পত্তি হয়েছে। খুব স্বাভাবিক, আজকেও কিন্তু এই সংখ্যাটা বাড়বে। এবং কত ডিলিট হয়েছে এখনো পর্যন্ত যেটা খবর, সেটা প্রায় 8 লক্ষের মতো ডিলিট হয়েছে এমনটাই খবর। তবে যখন ফাইনাল লিস্ট বেরোবে তখনই বোঝা যাবে যে আদপে 23 লক্ষের থেকে কতটা বেড়ে দাঁড়ালো এবং কতজনের নাম বাদ যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই শুক্র কিংবা শনিবার বলা হয়েছে। যদিও মনে করা হচ্ছে যদি কালকে যদি লিস্ট বেরোয় সেটা কমিশনের তরফ থেকে আজকে জানা যাবে, এবং যদি শুক্রবার না বেরোয় তাহলে শনিবার বেরোবে। অর্থাৎ বলেই দেওয়া হয়েছিল যে এই সপ্তাহটা শুক্র কিংবা শনিবার একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে তারা এই প্রথমবার সাপ্লিমেন্টারি লিস্ট বের করবেন। এবং যেহেতু হাইকোর্টে দেখো তার 2 দিন আগেও বৈঠক হয়েছে, তখনও কিন্তু বারবারই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে বৈঠক চলছে এবং সমস্ত জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, কাজ করছেন, 705 জন কাজ করছেন। এবং কালকেও কিন্তু প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারের সঙ্গে কথা হয়েছে কমিশনের, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এখন দেখা যাচ্ছে যে হাইকোর্টে যেমন আজকে একটা বৈঠক রয়েছে, সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোতে চলেছে সেটা কালকে পর্যন্ত যে সংখ্যা ছিল, আরও একবার বলেছি 23,30,000 এবং 8 লক্ষের মতো প্রায় ডিলিটের সংখ্যা রয়েছে। সেই সংখ্যা কিন্তু আরও বাড়বে, 23,30,000 থেকে আরও একটু বাড়বে, কারণ আজকের সমস্ত নিষ্পত্তি হয়েছে। কালকে যদি এই লিস্ট চলে আসে তাহলে সেই লিস্ট কত দাঁড়াবে সেটা অবশ্যই জানা যাবে। আর যদি শনিবার যদি মনে করে যে কমিশন যে শনিবার তারা লিস্ট প্রকাশিত করবেন, তাহলে আরও সংখ্যা বাড়বে। অর্থাৎ আজকের বৈঠক এবং আজকের মধ্যেই কিন্তু জানা যাবে যে এই ফাইনাল লিস্টের সাথে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আসছে সেটা কালকে অথবা পরশুর মধ্যে কবে তারা প্রকাশ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।